আরবি যত হরফ আছে সবগুলো হরফকে যদি আমরা তুলনা করি, তার মধ্যে আজকের এই পাঠ এটা একটা অন্যতম প্রকার, যেটা কোরআনে, কথাবার্তায়, হাদিসে প্রচুর ব্যবহৃত হয় এবং অলরেডি আমরা এগুলো ব্যবহার করছিও বটে। এটাকে বলা হচ্ছে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল। আল হুরুফ এটা বহু বচন। আল হারফু হারফ মানে অব্যয় অথবা হরফ, অক্ষর এরকমের বোঝায়। তো এটারই বহু বচন আল হুরুফ। আল মুশাব্বাহাতু মানে সিমিলার, সাদৃশ্যপূর্ণ। তাহলে সাদৃশ্যপূর্ণ অব্যয়সমূহ বিল ফেয়েল, ফেয়েলের সাথে, ফেয়েলের সাথে সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ হরফসমূহ। ঠিক আছে? তাহলে আমরা কিছু হরফ পড়ব, কিছু অব্যয় পড়ব, যেগুলো আসলে হরফ, অব্যয়, অথচ সেইগুলো ফেয়েলের মতো কাজ করবে। অব্যয় তবুও ফেয়েলের মতো আচরণ করবে অনেকটা। তাই তাকে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেয়েল বলে। যেমন ইন্না জাইদান আলিমুন। ইন্না জাইদান আলিমুন, নিশ্চয় জায়েদ একজন আলেম অথবা একজন জ্ঞানী। আচ্ছা, আমরা এইগুলো আরো ভালো করে পড়বো ইনশাল্লাহ। আপনারা কয়েকবার শুধু এই হেডলাইনটা বলবেন, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল। বলতে থাকুন। আচ্ছা, শিরিন আক্তার আপু বলেন। الحروف مشبهة بالفعل. হ্যাঁ, مشبهة আল بالفعل. আল হুরুফুল الحروف মুশাব্বাহাতু। الحروف المشبهة بالفعل. ওকে, গুড। الحروف المشبهة بالفعل. সঞ্জিদা খাতুন আপনি বলুন। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল। ওকে, মাশাআল্লাহ। এখন এইগুলোকে কেন ফেয়েলের সাথে সামঞ্জস্যপূর্ণ অব্যয় বলা হলো, এটার যদি প্রমাণ দিতে চাই তাহলে একটু সময় লাগবে। আমরা পরে কোনো এক সময় সেগুলো দেখব ইনশাল্লাহ। তবে এটার মূল কাজের দিকে চলেন যাই, সেটা ভালো হয়। এটার যেই বর্ণ, বর্ণনা অব্যয়, সেই অব্যয়ের প্রকার হচ্ছে ৬টি। ঠিক আছে? আল হরফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, এটি মোট ৬টি। একটি হলো ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাআল্লা, লাকিন্না। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাআল্লা, লাকিন্না। ইন্না এবং আন্না এই দুইটার অর্থ একই রকমের। নিশ্চয়, অবশ্যই, ইনডিড। ইন্না নিশ্চয়, আন্না নিশ্চয়। তারপরে কাআন্না মানে মতো, ন্যায়, যেন। কাআন্না মানে মতো অথবা ন্যায়, যেন, অর্থাৎ সাদৃশ্য
রাখার জন্য বা সাদৃশ্য বর্ণনা করার জন্য এই সব হারফটি ব্যবহৃত হয়। এরপর লাইতা, হায়, আফসোস করা, সেই অর্থে লাইতা ব্যবহৃত হয়। লাআল্লা, সম্ভবত। লাকিন্না, কিন্তু। আচ্ছা, আমরা কয়েকবার মুখে মুখে পড়ব। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাআল্লা, লাকিন্না। তিনটা তিনটা করে বললে খুবই ভালো হয়। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাআল্লা, লাকিন্না। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাআল্লা, লাকিন্না। ইন্না আন্না কান্না লাইতা লাআল্লা লাকিন্না। ইন্না আন্না কান্না লাইতা লাআল্লা লাকিন্না। ইন্না আন্না আচ্ছা, কান্না লাইতা লাআল্লা ফারহানা শারমিন আপু, আপনি পড়েন। লাকিন্না আন্না ইন্না কান্না আন্না কান্না লাইতা লাইতা লাআল্লা লাকিন্না। লাল্লা লাকিন্না। আবার ইন্না আন্না কান্না লাইতা লাল্লা লাকিন্না। আচ্ছা, শিরিন আক্তার আপু বলেন। ইন্না আন্না কান্না লাইতা লাআল্লা লাকিন্না। ওকে, তানভিন তানু আপু। ইন্না আন্না কাআন্না লাইতা লাআল্লা লাকিন্না। সানজিদা খাতুন। ইন্না আন্না কাআন্না লাইতা লাআল্লা লাকিন্না। 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 গুড। আগামী ক্লাসে এটা এক নিঃশ্বাসে সবার কাছ থেকে 3 বার শুনব, এক নিঃশ্বাসে 3 বার। ঠিক আছে, তাহলে সেই মানের মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপর চলেন আমরা এর আমল দেখব। এর আমল কি, কি কাজ করে। আমরা আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল এর আমল দেখব। প্রথমত দেখেন, এই হরফসমূহ মুবতাদা ও খবর এর পূর্বে বসে। খেয়াল করেন, খেয়াল করেন, এই যে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল 6টি, এই 6টি হরফ মুবতাদা ও খবরের পূর্বে বসে। তাহলে মুবতাদা এবং খবর তো আমরা পড়ে আসি নাই? জি। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে মুবতাদা এবং খবরের পূর্বে বসবে। বসে কি করবে? বসে মুবতাদাকে নাসব বা জবর দিবে। অর্থাৎ মুবতাদা যেটা হবে সেটাকে জবর করে দিবে। অথচ আগে কি ছিল বলেন তো? মুবতাদা অন্যান্য সময় কি হতো? পেশ। পেশ পেশ। হ্যাঁ, মুবতাদা সবসময় পেশ গ্রহণ করবে, খবরও পেশ গ্রহণ করবে, আমরা সেটা বলেছি। কিন্তু এই আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, এটা মুবতাদা এবং খবরের সামনে বসবে, বসে মুবতাদাকে জবর দিয়ে দিবে আর খবরকে রফা বা পেশ দিবে। তার মানে খবর তো পেশই থাকে, ওইভাবেই থাকবে। ঠিক আছে, তাহলে আমল করবে মূলত এই মুবতাদার উপরে। তাহলে মুবতাদাকে নাসব বা জবর দেয় আর খবরকে রফা বা পেশ দেয়। তখন আবার পরিভাষাগত বিষয়ও চেঞ্জ হয়ে যাবে, পরিভাষাগত যে নাম সেটাও চেঞ্জ হয়ে যাবে। মুবতাদাকে এদের ইসিম বলা হয় আর খবরকে এদের খবরই বলা হয়। আরেকবার নিয়মগুলো পড়েন, বুঝে বুঝে বলেন। তাহলে এই যে ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাআল্লা, লাকিন্না, এগুলো কোথায় ব্যবহৃত হয়? মুবতাদা এবং খবরের পূর্বে। তার মানে জুমলাতুন ইসমিয়া এর পূর্বে এই আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল সমূহ ব্যবহৃত হয় বা বসে। তারপর কি? মুবতাদাকে জবর করে দিবে। মুবতাদা ছিল পেশ আকারে, কিন্তু এখন জবর হয়ে যাবে আর খবরকে রফা বা পেশ দিবে।
তার মানে আমরা মনে রাখতে পারি যে খবরে কোনো কাজ করে না, এটা মুবতাদার উপরেই কাজ করে মূলত। কিন্তু এটা হলো আর কি আমার বোঝার জন্য। তবে যদি কেউ কখনো জিজ্ঞাসা করে যে বলো তো আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল এর আমল কি, তখন বলতে হবে মুবতাদাকে নসব দেয় আর খবরকে রফা দেয়। তার মানে জবর করে আর পেশ করে। মুবতাদাকে এদের ইসিম বলা হয় আর খবরকে খবরই বলা হয়। তার মানে এই যে মুবতাদার উপরেই মূল এর কাজ, এর পরিভাষাটাও চেঞ্জ করে দিল, এটার আবার জবর জেরের যে অবস্থান সেটাও চেঞ্জ করল। চলেন আমরা একটু এটার যেই তাহকিক এবং তারকিব এই বিষয়গুলো একটু দেখব ইনশাল্লাহ। আচ্ছা, তাহকিক হচ্ছে আসলে শব্দের যেই বিশ্লেষণ সেটা হলো তাহকিক, আর পুরো বাক্যের যে বিশ্লেষণ সেটা হচ্ছে তারকিব। আমরা একটা একটা করে দেখি, চলেন। ইন্নাল বাবা মাকসুরুন, নিশ্চয় দরজাটি ভাঙা। তাহলে বাব মানে দরজা, মাকসুর মানে ভাঙা, আমরা জানি। এটা প্রথমে কি ছিল দেখেন, এটা কিন্তু প্রথমত ছিল না, প্রথমত ছিল আল বাবু, তাই না? আল বাবু মাকসুরুন, দরজাটি ভাঙা, এরকম ছিল না? জি। হ্যাঁ, কিন্তু আমরা এটাকে ইনডিট করছি, এটাকে প্রেসার করছি, গুরুত্ব দিচ্ছি, নিশ্চয়তা প্রকাশ করছি। কি বলছি? নিশ্চয় দরজাটি ভাঙা, অবশ্যই দরজাটি ভাঙা। তখন আমার কথা বলার স্টাইল পরিবর্তন হবে এবং বাক্যের অভ্যন্তরীণ বিষয়গুলোর মধ্যেও পরিবর্তন সাধিত হবে। তাইলে ইন্নাল বাবা ছিল আল বাবু, ইন্না আসার কারণে কি হলো, মুবতাদাকে নসব দিয়ে দিল, জবর দিয়ে দিল। তাহলে ইন্নাল বাবা, নিশ্চয় দরজাটি, মাকসুরুন ভাঙা। তাহলে কি হলো দেখেন, এটার তারকিব দেখেন। ইন্না, ইন্নাতে হলো আল হারফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, এটা একটা আল হরফুল মুশাব্বাহাতু বিল ফি'ল বা ওই জাতীয় হরফ। তারপরে আল বাবা, এটা হচ্ছে ইসমু ইন্না, মানে হলো এটা মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে। কিন্তু এখানে বিষয়টা এমন, ইন্না এর ইসিম, ইন্না এর ইসিম। তাহলে ইসমু ইন্না, আর আগে কি ছিল? আগে ছিল মুবতাদা, তাই না? আগে ছিল মুবতাদা। আচ্ছা, কিন্তু এখন পরিভাষাগত বিষয়ও পরিবর্তন হয়ে গেল। ইসমু ইন্না, এই যে আল বাব, এটি হচ্ছে ইসমু ইন্না, আর এই যে মাকসুরুন এটি ছিল খবর। এটাও একটু কিঞ্চিত পরিবর্তন হয়েছে, সেটা হলো খবরু ইন্না, অর্থাৎ ইন্না এর খবর। তাহলে কি হলো দেখেন, এই যে ইসমু ইন্না এবং খবরু ইন্না মিলে জুমলাতুল ইসমিয়া, আগের মতোই মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া, আগের মতোই হয়েছে, আগের ধরনের জুমলা হয়েছে, বাক্য হয়েছে। তবে ইন্না আসার কারণে শুধু এই যে মুবতাদা বা শুরুর বর্ণ যার সামনে এসেছে তাকে জবর করে দিয়েছে। এরপর কাআন্না জাইদান আসাদুন, কাআন্না মানে ন্যায়, মতো, রকম, লাইক, সিমিলার আর কি। কাআন্না জাইদান, জায়েদ যেন, আসাদ, আসাদুন মানে সিংহ, জায়েদ যেন সিংহ, মানে জায়েদ সিংহের মতো। কাআন্না জাইদান, আগে ছিল জাইদুন, এই যে কাআন্না এসে জায়েদকে, মুবতাদাকে জবর করে দিয়েছে, এখন হয়েছে ইসমু ইন্না। আগে ছিল মুবতাদা, এখন হলো
ইসমু, সরি দেখেন একটা ভুল হয়েছে, এটা হবে হলো যেহেতু কান্না আসছে তখন ইসমু কান্না, মানে যেই হরফটা আসবে তার নামের নামকরণ করতে হবে, মানে কান্না এর ইসিম, এটা বলতে হবে। একটু টাইপিং মিস্টেক। তাহলে ইসমু কান্না আগে ছিল মুবতাদা, এখন ইসমু কান্না নাম ধারণ করলো। এরপর আসাদুন, এটি হচ্ছে খবরে কান্না। ইসমু কান্না এবং খবর কান্না দুইটা মিলেই জুমলাতুন ইসমিয়া হয়ে গেল। আচ্ছা, এখন নিচের বিষয়গুলো যদি না বোঝেন তাতেও সমস্যা নাই, এইগুলো এই মুহূর্তে আমাদের বোঝার আসলে বিষয়ও না। আমার বিষয় হলো এই ইন্না আসছে এই কারণে বাব জবর গ্রহণ করলো, কান্না আসছে এই জন্য জায়েদ জবর গ্রহণ করলো। এই যে পরিবর্তন হচ্ছে এটাই মূলত আপনাদের দেখার বিষয়। স্যার এখানে কি ফাইল মাফুলের বিষয়টা আনা যাবে? কারণ জাইদান আছে আর ওইদিকে আসাদুন আছে যে। না, ওইভাবে আর বলার সুযোগ নাই, তবে একদিক থেকে ওই রকমের আর কি। কারণ কি, ওই যে এটাও এক ধরনের ফেল, মানে ফেলের সাথে সাদৃশ্য রাখে, ফেল না কিন্তু কিন্তু সাদৃশ্য রাখে, মানে কাজ কর্ম কথাবার্তা তারপরে হচ্ছে চাল চলনে সব ফেলের মতো। এই জন্য আর কি বলা হচ্ছে আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফিল। দেখেন না, অনেক পুরুষ মানুষ বটে কিন্তু ভালোভাবে কাজ না করতে পারলে অথবা যদি একটু মেয়েদের মতো কথা বলে তাহলে কি বলে, হিজরা, এই ধরনের অনেক সময় বলে, মানে অথচ সে কিন্তু পুরুষ, কিন্তু তাকে অন্য একটা কিছুর সাথে তুলনা করে তার নামে অনেকটা নামকরণ করছে, বিষয়টা প্রায় ওই রকমের। এখন কি হলো, এইগুলো হচ্ছে হারফ, অব্যয়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ওই যে ওই গ্রুপের সাথে মিল রাখছে কাজকর্মে, এই জন্য বলা হচ্ছে এই তুমি তো অমুকের মতো, বিষয়টা এই। আর এটা একটা দিক থেকে একটু মিলানো যেতে পারে, যেমন মনে করেন যে আমরা জানি যে ফেল তার ফাইলকে পেশ করে, তাই না, আবার তার মাফউলকে জবর করে। এই যে একটাকে জবর করে দিচ্ছে আর একটাতে পেশ করে দিচ্ছে, ঠিক আছে, এই দিক থেকেও এইখানে দেখেন যে মিল আছে, একটাকে জবর করে দিচ্ছে আর একটাতে পেশ করে দিচ্ছে। আরও কিছু বিষয় আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। দেখেন, আনা ফাকির, আমি গরিব, ওয়ালাকিন্নাল্লাহা গনিয়ুন, কিন্তু আল্লাহ তাআলা ধনী, আল্লাহ তাআলা গনি, আল্লাহ তাআলা বড়লোক। তাহলে এখানে কি ঘটলো, আনা ফাকিরুন, এখানে তো কোনো কিছু নাই, স্বাভাবিক। আর এইটা ছিল আল্লাহু গনিয়ুন, আল্লাহ ধনী, কিন্তু আমরা নিশ্চয়তা দেওয়ার জন্য অথবা দুইটা বাক্যকে একটা সামঞ্জস্য বিধান করার জন্য কি করলাম, অথবা কারণ করছি ওয়ালাকিন, কিন্তু, মানে বিপরীতমুখী একটা কথাবার্তা বলা হচ্ছে, ওয়ালাকিন কিন্তু আল্লাহ, এই ওয়ালাকিনের জন্য আল্লাহ হয়ে গেল। আমার মনে হয় যে আর এত কথাবার্তা বলার দরকার নেই, যা বোঝার বুঝে ফেলেছেন, নাকি বলেন, বুঝেছেন না? জি স্যার। ওকে, মাশাআল্লাহ। এইখানে দেখেন আমি কিছু এক্সাম্পল নিয়ে এসেছি, তবে এটা আমার যে বইটা আছে ওই বইয়ের মধ্যেও পাবেন ইনশাল্লাহ। ইন্না এবং আন্না এর ব্যবহার আমরা জানি, ইন্না এবং আন্না দুইটার অর্থই নিশ্চয় অথবা অবশ্যই একই রকমের অর্থ, তবে দেখেন সাধারণত ইন্না বাক্যের শুরুতে বসে আর আন্না বাক্যের মধ্যে বসে।
একই জিনিস যদি শুরুতে বসে তাহলে হয়ে যাচ্ছে ইন্না, আর মাঝে যদি বসে বাক্যের তাইলে হয়ে যাচ্ছে আন্না। ঠিক আছে, আমরা একটু দেখি। ইন্না জাইদান কাইমুন, নিশ্চয় জায়েদ দণ্ডায়মান, নিশ্চয় জায়েদ দাঁড়িয়ে আছে। ওয়া আন্না বাকরান জালিসুন, আর নিশ্চয় বকর বসে আছে বা উপবিষ্ট। এখানে কি পার্থক্য? এটা শুরুতে আসছে বাক্যের ইন্না, আর এটা বাক্যের মাঝে আসছে জন্য আন্না। আর দুইটাই যেহেতু হারফুল মুশাব্বাহা বিল ফেল, এই জন্য কি করেছে, এই যে তারপরের যেই মুবতাদা ছিল সেটাকে জবর করে দিল। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। ইন্না জাইদান আলিমুন ওয়া আন্না বাকরান জাহিলুন, এটার অনুবাদ করেন তো কি? নিশ্চয় জায়েদ জ্ঞানী এবং নিশ্চয় বকর, জয় জ্ঞানী। নিশ্চয় বকর মূর্খ। ওকে, গুড, ঠিক আছে। আচ্ছা, আর 2 নাম্বার কি বলেছে? আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, বা ক্রিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ অব্যয়সমূহের সাথে দমির মুত্তাসিল যুক্ত হলে তার অর্থ দমিরে মুনফাসিলের মতো হয়। আমরা দমিরে মুত্তাসিল পড়েছি, দমিরে মুনফাসিল পড়েছি। মুত্তাসিল মানে অ্যাটাচড, সংযুক্ত। যেমন এই যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এগুলো হলো অ্যাটাচড প্রোনাউন, সংযুক্ত সর্বনাম। যেমন ফাআলাহু, দরবাহু। ঠিক আছে, এই যে হু, হা, এগুলো দেখুন অন্যের সাথে সংযুক্ত হয়ে ব্যবহৃত হচ্ছে, এই জন্য অ্যাটাচড প্রোনাউন বলছি আমরা। ঠিক আছে, আর একটা যেটা মুত্তাসিল, মুনফাসিল মানে ডিটাচড, স্বতন্ত্র, সেটা আলাদা, আংতা, আংতুমা, আংতুম, এইগুলো। এখন নিয়মটা কি বলছে সেটা একটু খেয়াল করেন। বলা হচ্ছে যে এই যে আমরা যেই ধরনের কি হারফ পড়ছি, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল পড়ছি, এই অব্যয়গুলোর সাথে যদি দমিরে মুত্তাসিল যুক্ত হয়, দমিরে মুত্তাসিল মানে কি অ্যাটাচড প্রোনাউন যেগুলো, হু হুমা হুম, এই যে 14টা, এই 14টা যদি যুক্ত হয় তাহলে তার অর্থটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে এই যে দমিরে মুনফাসিল ডিটাচড প্রোনাউনের যেই অর্থ সেই রকমের অর্থ দেবে। অর্থাৎ হু যদি ব্যবহৃত হয় সেটার অর্থ হয়ে যাবে হুয়া, আবার কা যদি ব্যবহৃত হয় সেটার অর্থ হয়ে যাবে আংতা, এরকমের। যেমন এরকমের একটা নিয়ম মনে হয় আমরা লেভেল 1-এও পড়েছিলাম, তাই না? কিছুটা, মানে পুরোপুরি কিছু। আসে না এই নিয়মটা তখন। আচ্ছা দেখেন, ইন্নি তলিবুন, তার মানে কি ইন্না আনা। ঠিক আছে, ইন্না আনা, নিশ্চয় আমি। এই জিনিসটাকে আমরা কি করলাম, এই জিনিসটাকে আমরা ইন্নি করে দিলাম, অর্থ হয়ে গেল নিশ্চয় আমি। আচ্ছা, এরপর দেখেন ইন্নাকা, কা মানে তোমার, কিন্তু এই ইন্নাকা যখন এই যে এই ধরনের একটা হারফের সাথে যুক্ত হলো তখন অর্থ হয়ে গেল ইন্না আংতা, এরকম অর্থ হয়ে যাচ্ছে নিশ্চয় তুমি। তাহলে ইন্নাকা মুআল্লিমুন, নিশ্চয় আপনি একজন শিক্ষক। ইন্নানা মুসলিমুন, নিশ্চয় আমরা মুসলমান, এই আর কি। এরপরে দেখেন ইন্নাহা ফাল্লাহাতুন, নিশ্চয় সে একজন কৃষানী। তাহলে ইন্নাহা, এই হাটা কি ছিল? হা শব্দের অর্থ ছিল হলো তা, কিন্তু এখন এই হাটা হিয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, দ্রুত আগাবো, এখন সবগুলো কিন্তু একই রকমের হবে। এরপর কান্না, কান্না এর ব্যবহার, এই হরফটি উপমা বা তুলনা অর্থে
ব্যবহৃত হয়। যেমন কাআন্নান নিসাআ নাহরুন, কাআন্না মানে যেন অথবা মতো, আর নিসা মানে মেয়েরা, নাহরুন নদী, মেয়েরা নদীর মতো। এটা কবির আসলে কথা। কাআন্নাল খালাতা উম্মুন, নিশ্চয় খালা মায়ের মতো। দেখেন যে কান্না এসছে আর খালাতুন ছিল, খালাতা হয়ে গেল। এই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছেন। তারপরে কান্নাল কিতাবা সদীকি, নিশ্চয় বই আমার বন্ধু, নিশ্চয় বই আমার বন্ধুর মতো। ঠিক আছে, এরকম আর কঠিন হয়ে যাচ্ছে না কি বলেন তো? না স্যার, না না, ওইখানে আসলে নিশ্চয় বলা দরকার নাই। কান্না মানে মতো। আচ্ছা, এরপর হচ্ছে লাইতা। লাইতা এটি আকাঙ্ক্ষা বা আশা অর্থে ব্যবহৃত হয়। যেমন লাইতা হারিসান ও ইমুন, হায় যদি প্রহরী দণ্ডায়মান থাকতো। ঠিক আছে, এমন হতে পারে যে চুরি করে নিয়ে গিয়েছে, প্রহরী ঘুমোচ্ছিল, তার মানে আমরা বলতেছি যে হায় যদি প্রহরী জেগে থাকতো তাহলে আর এই কাজ হতো না। লাইতা জাইদান জালিসুন, হায় জায়েদ যদি বসে থাকতো। লাইতা বাবাল গুরফাতি মুগলাক, হায় যদি রুমের দরজা বন্ধ থাকতো। মুগলাকুন মানে বন্ধ, মুগলাক বন্ধ, আপনারা আগেও পড়েছেন। লাইতা আদুবি, হায় আমার শত্রু যদি মাইতুন মরে যেত অথবা মৃত হতো। আচ্ছা, এখন দেখেন কি হচ্ছে। এই যে লাইতা, এটাও তো একটা হারফুল মুশাব্বাহা বিল ফিল, তাই এই যে বাবুন ছিল অথবা বাবু ছিল, সেটা জবর হয়ে গেল, আর এটার যে খবর সেটা পেশ হয়ে রয়েছে। লাআল্লা মানে আশা বা অনেকটা এই যে যেটা আমরা কি সম্ভবত পড়েছি না, লাআল্লা মা ফাআলা, ওই রকমেরই, কিন্তু ওইটা হলো ফি'লের সাথে ব্যবহৃত হয় আর এটা ইসিমের পূর্বে ব্যবহৃত হয়। লাআল্লা জাইদান কাইমুন, সম্ভবত জায়েদ দাঁড়িয়ে আছে। তারপরে দেখেন লাআল্লাল ওয়ালাদা সালিহুন, সম্ভবত ছেলেটা সৎ। আমরা শেষটা পড়ছি, লাআল্লা হাদা তুআমা ফাসিদ, ফাসিদুন মানে নষ্ট, খারাপ, ফাসেদ, তাহলে সম্ভবত খাবারটা নষ্ট। আচ্ছা, এখানে হাদা আছে, তার মানে এই খাবার, সম্ভবত এই খাবার নষ্ট। সর্বশেষ লাকিন্না, কিন্তু, এটা এই হরফটি পূর্বোক্ত বাক্যের সন্দেহ দূর করার জন্য ব্যবহৃত হয়। হাদা তুআমুন, এটি খাবার। লাকিন্না তুআমা ফাসিদ, লাকিন্না তুআমা হয়েছে দেখেন, তাহলে লাকিন্না তুআমা ফাসিদুন, কিন্তু খাবার অথবা কিন্তু খাবারটি নষ্ট। তাহলে এটা একটা খাবার, এটা একটা খাদ্য, কিন্তু খাদ্যটা নষ্ট। হাদা তয়র জামিল, হাদা তয়রুন জামিল, এটা একটা সুন্দর পাখি। লাকিন্না তয়রা মারিদ, কিন্তু পাখিটা অসুস্থ। সর্বশেষটা পড়ি, বাকরুন আলিমুন, বকর একজন জ্ঞানী। লাকিন্না জাইদান জাহিলুন, কিন্তু জায়েদ জাহেল, মূর্খ, অজ্ঞ। ওকে, তাহলে আমরা তামরিন দেখি, অনুশীলনী। আল হরফুল মুশাব্বাহাতু বিল ফি'ল কাকে বলে, উহার কয়টি হরফ রয়েছে ও কি কি?
আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল এর আমল কি উদাহরণ সহ বর্ণনা করুন। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল এর প্রতিটি হরফ বা অব্যয় দিয়ে 5টি করে উদাহরণ খাতায় লিখুন ও মুখে মুখে বলুন। এই কাজগুলো করতে হবে, করলে আমরা যখন আমাদের টেক্সট পড়ব তখন আমরা এগুলোর যেই ব্যবহার তখন নতুন করে আবার দেখব ইনশাল্লাহ। অলরেডি আমরা যেই টেক্সটটা পড়ছি এবং কয়েকটা যে গল্পের অংশ পড়লাম এর মধ্যে কিন্তু এই হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল বেশ কয়েকবার আসছে এবং আমলও করেছে। নতুন করে শুরু থেকে একবার পড়লেই টের পাবেন আর কি। এখন যদি একান্ত কোনো জিজ্ঞাসা থাকে বলুন। কোনো জিজ্ঞাসা? সোয়াল? লা, কোনো জিজ্ঞাসা নাই। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া স্যার এই রাহমাতুল্লাহি পিডিএফটা কি দিবেন? ওয়া বারাকাতুহু। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ।